তুমি যে কও আলা কও তুমি কও আলা কই যাও রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মাহে রমজানের দ্বিতীয় দিন এই রমজান উপলক্ষে সকলকে জানাই হাজারো সালাম। আমি বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা টেলিভিশনের সকল 64 জেলার রিপোর্টারকে জানাই শুভেচ্ছা ও রমজান মাসের শুভেচ্ছা ও সালাম। আমি রাজেন্দ্রপুর শ্রীপুর গাজীপুর থেকে রাজেন্দ্রপুর একটা বীর মুক্তিযোদ্ধা, এটা আমার ইউনিয়নের একটা অফিস, আমার নিজস্ব বসবাসকারী এটা রাজেন্দ্রপুর নোয়াগাঁও গ্রাম। এখানে আঞ্চলিক অফিস বীর মুক্তিযোদ্ধা অফিস। এটা এখানে দেখেন, এখানে আছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্রপুর আঞ্চলিক অফিস। এই অফিসটার মধ্যে 5ই আগস্টের পরে এটার মধ্যে অনেক ভাঙচুর হয়েছিল, মানে যারা নাকি পাকিস্তান পন্থী ছিলেন মুক্তিযোদ্ধাকে নষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এগুলা ভাঙচুর করেছেন। এই ভাঙচুর করার পর আবার কিছুদিন পরে এটার মধ্যে এই তালা কেটে এটার ভিতর থেকে সকল জিনিস রাত্রে 12টা-1টা বাজে বের করে নিয়ে চলে গিয়েছেন। চুরি হয়েছে, কারা নিছে আজও পর্যন্ত গাজীপুর শ্রীপুর থানার যারা কর্মরত পুলিশ সদস্য তাদের কাছে এটা রিপোর্ট দেওয়া হয়েছিল। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এখন চলমান প্রক্রিয়াধীন আছে। আমরা এই ভিতরে যে মাল সামান্য ছিল, চেয়ার টেবিল, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কাগজ ফাইলপত্র আরো অনেক কিছু, এগুলা নিয়ে গেছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুক্তিযোদ্ধা টেলিভিশনের পক্ষ থেকে আমি রিপোর্টার মকবুল হোসেন রাজেন্দ্রপুর থেকে আমি এই আমাদের মুক্তিযোদ্ধা পরিবারকে সঠিক পুলিশ প্রশাসন দেখে শুনে রাখার জন্য বা ন্যায় অন্যায় বিবেচনা করে আমাদের এই এটা করেছে যারা, তাদেরকে এই দুর্বৃত্তদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সকলে সহযোগিতা করবেন। আমাদের মুক্তি পরিবারের উপরে এই বাংলার মাটিতে যেন কোনো স্বৈরাচার বা কোনো সন্ত্রাসী আক্রমণ হামলা যাতে না হয়, আমরা স্বাধীনতার পক্ষে এই বাংলার মাটিকে রক্ষা করার জন্য সকলেই সহযোগিতা করব। আর আমাদের মুক্তিযোদ্ধা যে বাবা চাচারা আছেন এই বসে, তারা অনেক বয়স হয়ে গিয়েছে। আমি বলতেছিলাম অনেক অসুস্থ অবস্থা। আলোকি ভাই আমাদের এটা যারা দেখভাল করেন মুরব্বী, তাদের কাকা, ওনাদের শারীরিক সুস্থতার জন্য আমি রাজেন্দ্রপুরের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া ও কামনা করছি, দোয়া চাচ্ছি তাদের জন্য, এই মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রত্যেকটা মুক্তিযোদ্ধা পরিবারের মানে সুনির্দিষ্ট একটা কাজকর্ম যেন আপনাদের এই চেতনা টিভিতে, মুক্তিযোদ্ধা চেতনা টিভিতে যেন আমি তুলে ধরতে পারি। আমাকে সকলে সহযোগিতা করবেন। খোদা হাফেজ, জয় বাংলা।